আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে AWS CLI ইনস্টল করব এবং কিভাবে AWS CLI আমরা ইউজ করব এবং কিভাবে আমরা AWS CLI কে আরো বেশি সিকিউর করতে পারি। লাইক আমরা যদি AWS ভল্ট ইউজ করি সেক্ষেত্রে তাহলে আমাদের যে অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কি থাকবে সেটা এনক্রিপ্টেড অবশ্যই থাকবে এবং আমরা লাইক MFA ইউজ করেও আমরা ইচ্ছা করলে AWS এর অ্যাক্সেস কিটাকে আমরা আরো সিকিউর করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো সবার আগে আমাদের যেটা করতে হবে আমাদের AWS CLI ইনস্টল করতে হবে। তো আমার লোকাল পিসিতে বেসিক্যালি অলরেডি ইনস্টল করা আছে। তো আমি যদি যাই AWS ড্যাশ ড্যাশ যদি আমি ভার্সন দেই সো আমার এখানে দেখাবে এবং আমি যদি AWS ভল্ট ড্যাশ ড্যাশ ভার্সন দিই তাহলে এটা অলরেডি ইনস্টল করা আছে। সেটা 7.0.1 ইনস্টল করা আছে। তো আমি যেটা করব যেহেতু আমার অল পিসিতে অলরেডি ইনস্টল করা আছে কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি একটা EC2 রেডি করেছি। সো আমি যদি কানেক্ট করি সো আমি যদি এখন AWS ড্যাশ ড্যাশ ভার্সন দিই তাহলে বেসিক্যালি দেখাবে না এবং AWS ড্যাশ ভল্ট তো অবশ্যই থাকবে না ড্যাশ ড্যাশ ভার্সন। সো আমরা দুইটাই স্টেপ বাই স্টেপ ইউজ করব। ওকে, তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের AWS এর CLI ইনস্টল করতে হবে। তো AWS এর CLI বেসিক্যালি জিনিসটা কি, আমরা যখন মনে করেন ইনফ্রাস্ট্রাকচার কোড হিসেবে যে মনে করেন আমরা আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা টেরাফর্মের মাধ্যমে বা ক্লাউড ফরমেশনের মাধ্যমে যদি আমরা কমান্ড লিখে পুরো AWS এর ইনফ্রাস্ট্রাকচার বা আজুর ইনফ্রাস্ট্রাকচার বা GCPর যে কোনো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আমরা কোড লিখে ইচ্ছা করলে আমাদের লোকাল পিসি থেকে বা যে কোনো কমান্ড লাইন থেকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের AWS CLI লাগবে যদি আমরা AWS ইউজ করি। ওকে, সো তাহলে আমরা গুগলে যাব ইনস্টল করার জন্য। সো আমি যে লিখব AWS CLI ইনস্টল। সো আমরা যদি প্রথম লিঙ্কটা লেটেস্ট ওটাই যাব, ওপেন করি আমি। সো আমরা লিনাক্সটা ইউজ করব এবং আমাদের একটা জিনিস মেক শিওর হতে হবে আমরা জানি CLI ভার্সন 2টা ইউজ করি। সো এটা বেসিক্যালি এটা লিঙ্ক। সো আমি যদি কার্ল করি আমরা এখানে আছি। সো আমি টেম্পের ভিতরে যাই, কার্ল করলাম, ডাউনলোড হলো, দেন আনজিপ করতে হবে। আনজিপটা অবভিয়াসলি এখানে নাই। সো আনজিপ ইনস্টল করতে হবে। সুডো apt install দেন আমরা আনজিপ করব, দেন আমরা এই কমান্ডটা চালাবো। সো এখন যদি AWS ড্যাশ ড্যাশ ভার্সন আমি দিই তাহলে বেসিক্যালি আমাকে AWS এর ভার্সনটা দেখাচ্ছে। সো আমি বেসিক্যালি আগে প্রথমে আমরা দেখি যে লাইক এইভাবে নর্মালি আমরা যদি AWS CLI ইউজ করি তার ড্রব্যাকটা কি। তো আমরা লাইক AWS CLI ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে যেটাকে আমরা কমান্ড প্রম্পটে ইউজ করব। সো আমরা এখান থেকে যদি IAME যাই, আমরা একটা ইউজার ক্রিয়েট করি। এটা আমরা কোনো গ্রুপে না, একটা ডিরেক্ট আমরা একটা ইউজার ক্রিয়েট করব। সো ক্রিয়েট ইউজার, এটাকে নাম দিই লাইক DevOps নাম দিলাম আর DevOps 1 নাম দিই। দেন আমরা নেক্সটে যাই। দেন আমি জাস্ট সিকিউরিটির জন্য আমি জাস্ট নর্মাল একটা সিম্পল S3 পারমিশনটা দিয়ে রাখি। সো আমরা যখন করব আমরা সেই ওয়াইজ আমাদের পারমিশনগুলো দিব। লাইক আমরা যখন টেরাফর্ম দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে যাবো তো অবভিয়াসলি তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ফুল অ্যাক্সেস দিয়ে করতে হবে বিকজ আমাদের অনেকগুলো রিসোর্স সবগুলো রিসোর্স বেসিক্যালি সে লাগবে। সো আমি নেক্সট দিলাম, ক্রিয়েট ইউজার। আমি এখন DevOps ঢুকি, ঢোকার পর সিকিউরিটি ক্রিডেনশিয়ালে যাব, যাওয়ার পর আমি একটা অ্যাক্সেস কি ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাক্সেস কি কমান্ড লাইন স্ট্যান্ড নেক্সট ট্যাগ দরকার নাই। সো আমাদের অ্যাক্সেস কিটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এটা দিয়ে আমরা বেসিক্যালি ইউজ করব। সো আমাদের AWS এর ইউজ করার জন্য কমান্ড হচ্ছে গিয়া কনফিগার AWS configure। কনফিগার দিলে আমাদের যে আইডিটার আসবে এটা আমরা দিব
দেন আমাদের সিক্রেট অ্যাক্সেস কি সেটা আমরা দিব। দেন আমরা যে কোনো একটা রিজন বলে দিলে বেটার হয়। সো US1 দিব, ডিফল্ট ফরম্যাট দরকার নাই। সো আমি যদি এখন AWS S3LS দেই, তাহলে আমার এইখানে যে এই অ্যাকাউন্টের যে বাকেটটা আছে সেই বাকেটের নামটা দেখাচ্ছে। সো তাহলে আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা AWS এর রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা যেভাবে করলাম এটা একটা ড্রব্যাক কি, এখন আমি যদি লাইক এলএল সরি এলএল আমাদের দেখেন এখানে আমাদের লাইক হোম ডিরেক্টরিতে ডট AWS একটা ফোল্ডার কি রয়েছে, আমি যদি এখন ওইটার ভিতরে ঢুকি ডট AWS, দেন এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে গিয়া কনফিগ। সো এই কনফিগের মধ্যে আমি যে রিজনটা দিচ্ছি সেই জিনিসটা আসছে, আর আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে ক্রিডেন্সিয়াল। সো ক্রিডেন্সিয়ালের মধ্যে বেসিক্যালি আমাদের যেই আমরা অ্যাক্সেস কি দিলাম এবং সিক্রেট অ্যাক্সেস কি দিলাম সবগুলো স্টোর থাকে। সো তাহলে এটা তো লাইক পারফেক্ট ওয়ে হলো না, যে কেউ যদি এই পিসিটাই অ্যাক্সেস করতে পারে তাহলে সে আমার সব কিছু করতে পারবে, আর যদি এইটা লাইক অ্যাডমিনের অ্যাক্সেস হয় তাহলে তো মনে করেন পুরো AWS অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো এই জিনিসটা থেকে আমরা কীভাবে রিকভার করতে পারি সেই জিনিসটাই আমরা আজকে দেখবো। সো এইটা হচ্ছে কি আমরা AWS ভল্টের মাধ্যমে ফার্স্টে করবো, যে এই যে আমাদের অ্যাক্সেস কিগুলি থাকবে সেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, এবং আমরা ইচ্ছা করলে একটা নির্দিষ্ট সেশন বলে দিতে পারি যে আমরা 1 ঘন্টার জন্য ইউজ করবো বা 2 ঘন্টার জন্য ইউজ করতে পারবো, এবং আমরা যখন ওই কন্ট্রোল প্যানেল থেকে সেশনটা থেকে বের হয়ে যাব তখন অন্য কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো তাহলে আমি আগে যেটা করি, আমার এই অ্যাক্সেস কিটা আমি আগে লাইক করে দিই, ডিলিট করে দিই। সো VI AWS net credential, সো আমি এইটাকে ডিলিট করে দিই। সো যখন বেসিক্যালি আমি এইটাকে ডিলিট করে দেবো তখন বেসিক্যালি আমি আর AWS এটা অ্যাক্সেস করতে পারবো। AWS3LS যদি দেই কমন কাজ করবে না, সো ক্রিডেন্সিয়াল অ্যাক্সেস যাবে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব কিভাবে AWS ভল্টের মাধ্যমে আমরা কাজ করতে পারবো এই জিনিসটা আমরা এখন তাহলে AWS CL এর সাথে আমরা AWS ভল্টকে ইন্টিগ্রেট করবো, এবং AWS ভল্টটা ফ্রি একটা সার্ভিস। সো আমি আবার গুগলসে যাই, গুগলসে যে আমি যদি AWS ভল্ট দিই তাহলে এইটা বেসিক্যালি ভল্টের গিটহাবের মেইন পেজটা। সো এখানে বেসিক্যালি কীভাবে কী ইউজ করতে হবে অনেক কিছু রিলেটেড সব কিছু দেওয়া আছে। সো আমি বেটার হয় আমি আমার মতো করে একটা মানে অনেকগুলো ভার্সন আছে তো সবগুলো ভার্সন সব কিছু কাজ করে না, তো আমি অনেক অ্যানালিসিস করে দেখছি যে লাইক আমার WSL বা অন্য কোনো ভার্সন সেটা প্রপারলি যেটা কাজ করে আমি সেটা দেখছি, এটা গিয়ে 7.0.01 ওইটা। সো ওই ভার্সনটা আমি বেসিক্যালি ইনস্টল করবো, তো ওইটা আমার লোকাল পিসিতে আছে, আমি কমান্ডটা নিয়ে আসি। সো আমি এখানে যাই, আমি টেম্পের ভিতরে আছি, স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। আমি আগে এটাকে নামাই, দেন আমি যেটা করব এখন AWS vault dash ভার্সন, স্পেলিং ভুল হয়েছে, SION। ওকে, সো তাহলে আমাকে দেখাচ্ছে লাইক AWS এর ভার্সনটা, এবং এই ভলটা দিয়ে আমরা এখন কিভাবে লাইক এই কনফিগারে কাজটা করব সেই জিনিসটা আমরা এখন দেখব। সো এখানে বেসিক্যালি ভল্টটা কাজ করার জন্য আমি একটা জিনিস কাজ করতে হবে, আমি যদি এখানে লিখি ভল্ট AWS ভল্ট লিস্ট যদি দিই তাহলে বেসিক্যালি একটা ইরোড দেবে। এই ইরোডটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমার VI মানে আমার হচ্ছে গিয়া আমার ইউজারের যে ব্যাশ আসছে সেই ফাইলটাকে আমি এডিট করে একটা লাইন দিতে হবে। সো আমি যদি VISRC ডট ব্যাশ আরসি এখানে যে একটা লাইন লিখতে হবে আমার একটা লাইন দিতে হবে, এন্টার দিয়ে দিই এখানে। ওকে, দেন ফাইলটা রিলোড করার জন্য সোর্স
so ওকে, সো এখন আমি যদি AWS BALT টেস্ট লাগবে না, LIST। সো দেখেন আমাকে এখন ভল্ট দেখাচ্ছে এবং আমাদের কোনো অ্যাক্সেস করা নাই। সো আগেকাল আমাদের লাইক একটা ইরোর দিচ্ছিল। সো ওইটা ইরোরটার জন্য আমাদের ব্যাশের সাথে বেসিক্যালি ওই এক্সপোর্ট AWS_vault_backend ফাইল ওই লাইনটা আমাদের লিখতে হবে। সো এখন আমরা যেটা কি করব, আমরা এখন একটা ভল্টের মধ্যে একটা ইউজার ক্রিয়েট করব। সো আরেকটা জিনিস হচ্ছে কি, AWS ভল্ট লিখে আমি যদি ড্যাশ হেল্প বেসিক্যালি দেই, তাহলে আমার এই ভল্টের যে প্রোগ্রামগুলি কমান্ডগুলি আছে সবগুলি আমাকে এখানে দেখাবে। সো আমরা অ্যাড করব একটা ইউজার, দেন এটাকে আমরা exe দিয়ে এক্সিকিউট কমান্ডটা আমরা ইউজ করব। ওকে, সো কমান্ড তাহলে AWS vault add, লাইক নাম দিলাম রাজীব, নাম দিলাম, দেন আমার ওই অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কি যেটা সেটা আমার লাগবে। সো আমার অ্যাক্সেস কি এইটা, এন্ড সিক্রেট অ্যাক্সেস কি এইটা। দেন ভল্টের জন্য একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি যে কোনো একটা আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন। আমি যে কোনো একটা লাইক 1 2 3 4 দিয়ে দিলাম। সো এখন আমি যদি AWS vault লিস্ট দিই, তাহলে এইটা অ্যাড হয়েছে, ঠিক আছে, ক্রিডেনশিয়ালটা অ্যাড হয়েছে। কিন্তু যেখানে একটা সেশনের জন্য একটা জিনিস করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমরা হলো AWS vault exec, দেন আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম এইটা রাজীব, দেন আমরা বলে দিব ডিউরেশন আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা যত মানে মতো দরকার হয় আমরা সেরকম দিয়ে দেবো। তো লাইক 1 ইস দিলে 1 ঘন্টা হবে। সো যদি এন্টার দিই, সো আমাকে আবার পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিব, হয়ে গেল। এখন আমি যদি AWS S3LS দেই, তাহলে দেখেন বাকেটটা আমাকে দেখাচ্ছে। এবং আমি যদি এখন এর মধ্যে চলে যাই, বেটার আমি LL যদি দেই, তাহলে দেখেন আমার কি দেখায় LL দিয়ে। সো LL দিলে ডট AWS এর ভিতরে কি ফাইল আছে, একটা AWS ডট একটা আছে আর AWS vault আছে। সো AWS এর ভিতরে কি আছিল, কনফিগার এবং ক্রিডেনশিয়াল দুটো ছিল। তুমি কনফিগারের মধ্যে যাই, দেখি কি আছে। সো দেখেন এখানে কোনো ওর এক্সিট কি সিক্রেট এখানে মধ্যেও নাই। সো আমি যদি ক্রিডেনশিয়ালে যাই, তো ক্রিডেনশিয়ালের মধ্যে বেসিক্যালি কিছুই নাই, আমরা যেটা ছিল শুধু মুছে ফেলছিলাম। সো কিছুই নাই, এখানে ডিফল্টস, এখানে তো কোথাও আমাদের এক্সেস কি সিক্রেট এক্সেস কি নাই। এবং আমি যদি এখন এখানে আরেকটা ফোল্ডার ছিল AWS vault, সো ভল্টের ভিতরে যদি আমি যাই, কির ভিতরে এখানে দুইটা ফাইল আছে। সো আমি যদি লাইক রাজীব নামে ফাইলটার মধ্যে ঢুকি, তাহলে দেখেন কি হয়, ওই আমাদের কিটা সে এনক্রিপ্টেড করে রাখছে। তো বেসিক্যালি এটা যদি কেউ হাতে পায় কোনো কিছু করতে পারবে না। এবং আরেকটা ফাইল আছে যেটা STS যে ওইটা একটা এনক্রিপ্টেড করা তো বেসিক্যালি কেউই কিছু করতে পারবে না। সো আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। সো আমি যদি এখন একটা জিনিস দেখতে চাই, লাইক AWS vault লিস্টটা যদি দিই, দেখেন কি হয়। এই যে এখন দেখেন এখানে সেশনটা ক্রিয়েট হয়েছে এবং এখানে দেখেন আমি যে 1 ঘন্টা বলতেছি আস্তে আস্তে সময় কমতেছে। তো যখনই এই 1 ঘন্টা হয়ে যাবে তখন এই সেশনটা কাজ করবে না, আমাকে নতুন করে আবার করতে হবে। এবং আমি যদি এই সেশন থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাই, তারপরও আর এই জিনিসটা কাজ করবে না। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কি আমি এইটাকে আরও কীভাবে আরও মোর সিকিউর করতে পারি। তো এটার জন্য আমরা জানি যে আমরা যেরকম আমাদের AWS কনসোল অ্যাকাউন্টে MFA ইউজ করি, সো এখানের মধ্যে আমরা ইচ্ছা করলে MFA ইউজ করতে পারবো। কীভাবে করবো সেটা আমি দেখাই। সো আমাদের এখানে ইউজার আছে, সো আমি যদি IAM এর মধ্যে আবার যাই, সো এইখানে বেসিক্যালি আমাদের একটা পলিসি ক্রিয়েট করতে হবে, যেখানে একটা পলিসি আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমার আগেই ছিল আর কি করা। সো আমি যদি পলিসির মধ্যে যাই, সো আমার নিজস্ব পলিসি যেগুলো করা সেগুলো এখানে কাস্টম ম্যানেজার দেখাবে। তো এইখানে আমি ফোর্স MFA একটা পলিসি ক্রিয়েট করছি। তো পলিসির মধ্যে আমি যাই, ফোর্স MFA এর মধ্যে যদি যাই, বেসিক্যালি কি আছে দেখি।
সো এখানে ভিজুয়ালি কিছুই দেওয়া আছে। তো আমি যদি জেসন ফরম্যাটে যাই, সো বেসিক্যালি আমাদের বাই ফোর্স এমএফএ যেটা ইউজ করা লাগে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এটা আমি কাস্টমাইজ করেছি। তো তাহলে আমরা এই পলিসিটা ওই ইউজারের মধ্যে যদি অ্যাড করে দিই তাহলে এটা অবশ্যই তাকে ফলো করতে হবে। তো আমাদের ইউজারটা ছিল কি, আমাদের ইউজারটা ছিল DevOps 1, এখানে শুধু একটা পলিসি ছিল। আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের AWS ম্যানেজ পলিসিগুলো সিলেক্ট করতে হবে। সেটার মধ্যে আছে অ্যাড পারমিশন, এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। নেক্সট। সো তাহলে আমি কি করলাম, আমি ওই ইউজারটার মধ্যে এই যে আমি পলিসিটা ক্রিয়েট করছি সেটাও করে দিলাম। সো এখন এইটা দিয়ে যদি আমি ইউজ করতে চাই তাহলে সে আমাকে ইউজ করতে দিবে না। সো আমি যদি এখন দেখতে চাই, দেখি দেখেন এখন আর দেখাচ্ছে না। ওকে, সো আমার যেটা করতে হবে, আমার হইতেছে গিয়া আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেই ইউজার এখানে যে ক্রিডেনশিয়ালের মধ্যে আমাদের একটা এমএফএ অপশন আছে, এখানে আমরা এমএফএ ডিভাইসটাকে অ্যাড করতে হবে। সো এখানে আমাদের এমএফএ ডিভাইসটা অ্যাড করতে হবে। অ্যাড এমএফএ ডিভাইস দিব, আমরা জাস্ট নাম দিলাম, আমরা ইউজারটা ছিল কি DevOps 1 13 দিই, অথেন্টিকেটর অ্যাপটা ইউজ করবো। নেক্সটে যাই। সো আমার কিউআর কোড মোবাইলটা লাগবে। একটু ওয়েট করতে হবে, আমার দুইটা কোড দেওয়া লাগবে। সো ধরা হচ্ছে আমি অ্যাড এমএফএ দিব। সো তাহলে আমার এমএফএ ডিভাইসটা অ্যাড হয়ে যাবে, এবং প্রতিটা এমএফএ ডিভাইস অ্যাড হয়ে গেলে বা যে কোনো কিছু আমরা AWS ইউজ করলে তার একটা ARN নাম্বার থাকে। তো ARN নাম্বারটা বেসিক্যালি আমার লাগবে। কপি, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইখানে vi দেন .aws দেন config, এই ফাইলের মধ্যে আমার এইখানে বেসিক্যালি বলে দিতে হবে, আমার একটা কমান্ড লাগবে। So mfa serial, এটা বলে দিতে হবে mf_serial, এবং আমার রিজিউমটা বলে দিতে হবে।
ওকে, সো তাহলে বেসিক্যালি আমার যে ইউজারটা ছিল প্রোফাইল রাজীব, সেটার মধ্যে আমরা রিজনটা বলে দিলাম, আর আমরা যে তাহলে MFACL ইকুয়াল টু দিয়ে আমাদের যে ডিভাইসটা অ্যাড করলাম সেইটার যে ARN নাম্বারটা সেটা আমরা দিয়ে দিলাম। সো এখন আমি বের হয়ে গেলাম। আমার এখন যেটা করতে হবে সেটা হইতেছে গিয়ে আমি আবার বেসিক্যালি ইউজারটা অ্যাড করবো। তো আমি যদি এরকম করি AWS vault add, সামটাইমস মনে করেন আমাদের এই লাইক এই সেশনে করতে দেয় না, ছিল এরর দিয়ে দেখি কি আসে। অ্যাক্সেস কি, সিক্রেট অ্যাক্সেস কি, আমাদের যে ওয়ালেটের পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা অ্যাড হইলো। এখন AWS আমাদের এটা রাজীব আগেই নাম ছিল, সো এটি থাকবে। আমরা এখন AWS vault সেশনটা বেসিক্যালি চলে গেছে, আগে যেখানে এখানে সেশনটা ছিল না ওই জিনিসটা কিন্তু চলে গেছে। সো AWS vault exe, আমাদের সেশনটার নাম রাজীব, দেন আমরা ডিউরেশন 1 আওয়ার দিলাম। AWS vault আচ্ছা, যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটাই প্রবলেমটা হচ্ছে। সো আমার এই কমান্ডটা দিলে বেসিক্যালি সেশনটা ক্লিয়ার করে দাও। সো আবার দিতে হবে এখন, সেটা দেখে নিয়ে আসে কিনা। ওকে, এখন দেখেন আমার MFA যে ডিভাইসের সেই কোডটা চাচ্ছে। সো আমার কোডটা দেখে নিই কত আসছে। এরপর আমার পাসফেস, আমরা যে পাসওয়ার্ডটা ছিল সেটা। ওকে, সো এখন যদি আমি AWS S3LS দেই তাহলে আমাকে দেখাবে। ওকে, দেখাচ্ছে। এবং আমি যদি এখন AWS vault লিস্ট যদি দিই তাহলে বেসিক্যালি আমারটা যে অ্যাড হয়েছে সেটা দেখাচ্ছে এবং এই যেমন টাইমিং কমা শুরু করছে। ওকে, সো তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম, প্রথমে আমরা AWS এর CLI ইনস্টল করলাম। CLI ইনস্টল করার পর আমরা যদি AWS কনফিগার দিয়ে আমরা ইউজ করি সেক্ষেত্রে তাহলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা লোকাল পিসি থেকে যায় এবং এটা সিকিউর থাকে না। এটার জন্য আমরা কি করলাম, AWS vault একটা সফটওয়্যার ইউজ করলাম যেটা কিনা ফ্রি। সেটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের সিক্রেট কি এবং সিক্রেট অ্যাক্সেস কি দুইটাই আমাদের লোকাল পিসিতে থাকে, বাট এটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে। সো এটা কেউ কিছু নিলেও কিছু করতে পারবে না। এবং আমি ইচ্ছা করলে ওটার মধ্যে আমরা টাইম লিমিটেশন দিয়ে দিতে পারি এবং ওই টাইম থেকে বের হয়ে গেলে ওই সেশনটার কাজ করবে না। এবং এরপর আমরা কি করলাম, এরপরে আমরা আরেকটা লেয়ার ইউজ করলাম যেটা হচ্ছে কি MFA। তো MFA থেকে কি আমরা জানি যে আমরা যখন কোনো পিসিতে ইউজ করতে পারবো তারপর আমাদের একটা OTP আসবে বা 6 ডিজিট একটা কোড হবে, সেই কোডটা দিতে হবে। সো হ্যাকারটা বেসিক্যালি ওই কোডটা ছাড়া কোনোভাবে লগ ইন করতে পারবে না। তো সেই ওয়েব তাহলে বেসিক্যালি কী হলো, আমাদের 100% আমাদের যে অ্যাকাউন্টটা সেটা সিকিউর অবস্থায় থাকলো। ওকে, সো নেক্সট নেক্সটে আমরা এই AWS আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গিয়া SSO সিঙ্গেল সাইন অন, সেইটা নিয়ে কথা বলবো। তো সেটার মধ্যে আমরা কিভাবে ওইটা দিয়ে লগ ইন করা যায় সেই জিনিসটা দেখবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা আপনাদের লাইক প্রিপারেশন লাগবে, অনেক কাজে লাগবে, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও, বিকজ এটার মাধ্যমে আমরা আমাদের অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কিটা একদম প্রপারলি সিকিউর রাখতে পারি। তো এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।